আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো এক ডিম দিয়ে পাউন্ড কেক। আর এই পাউন্ড কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা এটা বিকেলে চায়ের সাথে দিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে। এত মজার এই কেকগুলো একবার বানিয়ে ট্রাই করতে পারেন। খুব অল্প উপকরণে কিন্তু খুব সহজে বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা সফট আর কতটা টেস্টি, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিমের চকলেট কেক বানানোর জন্য এখানে একটা ডিম নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ চিনি। ডিম আর চিনিটা খুব ভালো করে এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে এটা নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এটা গলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে বাটার দিতে পারেন। এখানে দিয়ে দিব চকলেট ইমাশন, 1/4 চামচের মতো চকলেট ইমাশন দিয়ে দিলাম। ইমাশনটা দিলে সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়েছি 1/2 টেবিল স্পুন কোকো পাউডার। সবটাকে ভালো করে চেলে একসাথে দিয়ে দেব। একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিতরে লামস থাকবে না। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই যে দেখুন। এখন এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি। এখন মোল্ডটাতে ঢেলে দেব। আপনারা আগে নিচে তেল ব্রাশ করে নেবেন। রেডি হয়ে গেছে। আপনারা একটু এটাকে ট্যাপ করে নেবেন। এখন উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে চকো চিপসটাও দিতে পারেন। চকলেট যে চকো চিপস থাকে সেটা দিতে পারেন, কিশমিশ, কাজু বাদাম যা কিছু দিতে পারেন। এখন এটাকে আমি চুলায় বেক করব। বানিয়ে নিয়েছি, এই যে দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব। এই যে দেখুন পরিষ্কার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেকটা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নেব। এই যে দেখুন ধরার সাথে সাথেই উঠে গেছে। এখন কাগজটাকে সরিয়ে নেব। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে পিস করে কেটে নেব। এই যে দেখুন, আর এই যে কেকটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন পিস করে নিয়েছি আর কতটা তুলতুলে নরম আর সফট হয়েছে, একদম বেকারির মতো। আপনারা এভাবে করে বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে খুব মজা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না।